পরিচালনার দায়িত্ব ন্যস্ত করে। এরা কিন্তু এই মানুষের জীবন এবং রক্ত এবং প্রভুত্বের কোন নজরানা পেশ না করে তারা কিন্তু ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এবং বিশেষ করে বিদেশিদের দাবিদার গোলামি, এই স্বার্থই তারা বাস্তবে এই 54 বছর পর্যন্ত আমাদেরকে দিয়েছে। আর আমরা প্রতিটা ক্ষেত্রে যেরকম নাকি পাটা পোতার ভিতরে মরিচ নিষ্পেষিত হয়, ওইভাবে আমরা বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হয়েছে। আজকে তাম দুনিয়ার ভিতরে দেখবেন, যখন ইতিহাস আমরা পর্যালোচনা করব, যে আমাদের এই সুন্দর দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয়, 5 বারের ভিতরে তাম দুনিয়ার ভিতরে এরা চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি। এই বাংলাদেশের মানুষগুলো যখন রাস্তায় নামতো, ঘুম হয়ে যেত অনেকে। আপনাদের সিলেটেও ইলিয়াস হোসেন সহ আরো অনেকেই শত শত রাস্তা থেকে তারা ঘুম হয়ে গেল, আর কোনোদিন ফিরে আসেনি। অনেকে ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেল, আর তাদের ন্যায় বিচার সহ অনেক আসামি আমরা বিচারে কাজ করে দেখতে পাই। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাঠানো করে আমাদের দেশকে দেউলিয়ার পথে পুরোপুরি নিয়ে গেছে। এরপরে আপনারা দেখছেন বৈষম্য, অর্থাৎ মেধাবী সন্তানগুলো পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মক্ষেত্র তৈরি হয় না, দলীয়করণের মাধ্যমে অযোগ্য লোকদের বিভিন্ন সেক্টরে বসিয়ে মেধাবী ছেলেদের মৌলিক যে তাদের অধিকার সেটাকে হরণ করা হবে। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে যখন দেখি, পাঠ্যসূচি থেকে, পাঠ্য তালিকা থেকে, প্রতিষ্ঠান থেকে ইসলাম নামক শব্দটা পর্যন্ত উঠিয়ে নেয়, সেখানে নাস্তিকতা সক্ষম, সেখানে মানুষ পশু হওয়ার প্রক্রিয়াটাই ওর ভিতরে বসানো। যেদিকে তাকাবে, শিক্ষা খাতে দেখবেন আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কসাই খানা। এই যেখানে আমরা দেখি সেখানে কিন্তু অশান্তি অশান্তি অশান্তি। জুলাই গণ অভ্যুত্থান যখন নাকি আপনার বৈষম্য দূর করা এই দাবি নিয়ে ছাত্ররা আওয়াজ তুলেছিল, সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী সন্তানগুলো পাখির মতো ঘুরে ঘুরে যখন রাস্তায় ফেলে দেওয়া হলো, এটা দেখে কোনো মানুষ কি চুপচাপ ঘরে বসে থাকতে পারে? তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে, আমরা তখন জানের ঝুঁকি নিই, বিভিন্ন দিক থেকে কঠিন অবস্থায় বাংলাদেশের একটাই রাজনৈতিক দল যে আমাদের পরিচয় ব্যানার নিয়ে আমরা রাস্তায় নেমে অন্যায় প্রতিবাদ, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিলাম। আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ পরবর্তীতে এক পর্যায়ে বাংলাদেশে সর্বশ্রেণীর পেশার মানুষ, আলেম ওলামা, হাফেজ তোলাবা সহ যখন রাস্তায় এসেছিল, আল্লাহ রহমতে একটা গণ অভ্যুত্থান হলো। আমাদের গণ অভ্যুত্থানের একটা চাওয়া পাওয়া ছিল না? আমরা দেখেছি বিদেশ কি চালাইছে, কি চালায় না? আওয়ামী লীগ চালাইছিল, জাতীয় পার্টি, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ এই 54 বছর পর্যন্ত পরিচালনা করেছে, তাদের মাধ্যমে আবার নতুন আমরা কোন সুন্দর দেশ দেখবো, এটা আশা করা বোকামি।